গোটা পৃথিবীকে অন্ধকার থেকে আলো থেকে এনেছিলেন তিনি, সেই নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শ্রোতাবৃন্দ, আমি সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা সূরা আল ইমরান থেকে ১০৪ নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করছি ৪ ও ৫। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে আবু দাউদ শরীফের একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, যা গ্রন্থের মধ্যে আছে। এই হাদিসটা পোষণ করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কারিমায় সফল কারা হয়েছে, তাদের কি গুণ আছে, সেই গুণের কথা বলছে। প্রত্যেকটি মানুষই সফলতা খোঁজে যে আমার সফলতা কি কাজ করলে আমি সফল হতে পারবো। ১ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, কি করে সে ৫ লক্ষ টাকা বের করবে? যদি সে বের করতে পারে তখন সে বলে হ্যাঁ আমি সফল হয়েছি। এরকম প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কর্মে একজনের একটা চিন্তা চেতনা নিয়ে তার টার্গেট পূর্ণ হয়ে যায়, তার চিন্তা যখন পূর্ণ হয়ে যায় তখন সে বলে হ্যাঁ আমি এটা সফল হয়েছি। ঠিক প্রত্যেকটি দিকে এরকম সফল আর বিফল, সাকসেসফুল আর সাকসেসফুল হয় না, এরকম দুটো দিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানাচ্ছেন সফলতার গুণ কি কি, কি আমল থাকলে, কি কাজ করলে মানুষ সফল। এটা আল্লাহর ঘোষণায় আমরা আজকে জানব। আল্লাহ তাআলা সফল বলে যাদেরকে গুণ দিয়েছে, যে গুণগুলো থাকলে সফল হয়, সেই গুণাবলীগুলো আমরা জানব। সেই গুণাবলীগুলো সম্পর্কে আমরা জানবো, আমলের নির্দেশ শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন আমিন। সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ১০৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফল সুন্দর কথা। এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে, লোকদেরকে কল্যাণের দিকে ডাকে। তাহলে দলের কথা কোরআনে আছে, এবং তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। ভালো যত কাজ আছে সেই কথাগুলোই বলে। একটা দল পৃথিবীতে এখন আছে
কল্যাণের দিকে ডাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ এসেছেন তাদের জামানায় ছিল একদল যারা মানুষদেরকে কল্যাণের দিকে ভালোর দিকে ডেকেছেন। বলুন সুবহানাল্লাহ। আর দল আছে যারা মানুষদেরকে খারাপের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে এমন একটা দল আছে, মন্দর দিকে ডাকে এমন একটা দল আছে। আমি দুটি রাস্তা দেখাইছি, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো রাস্তা আর মন্দ রাস্তা, দুটি রাস্তা আল্লাহ তাআলা দেখাইছেন। অহাদাইনা মুসলিম ৩০ নম্বর পারায় আছে। আমি দুটি রাস্তা দেখাইছি। এক রাস্তার মানুষ কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ওয়ালতাকুম তোমাদের মধ্যে থাকা উচিত হ্যাঁ উম্মাতুন একটি দল, একটি গোষ্ঠী যে ইয়াদউনা ইলাল খায়র মানুষকে ভালোর দিকে ডাকে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুটি দল পৃথিবীতে ছিল। তো পৃথিবীতে দুটি দল আছে, একটি হলো হিজবুল্লাহ আর একটা দল হলো হিজবুশ শাইতান। রাসূল বলেছেন একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল আর শয়তানের দল, এই দুইটা দল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। নবী আলাইহিস সালামের জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন এই দুইটা দলের সফল দল কোনটা, সফল কারা, এই সফলতার গুণ আল্লাহ তাআলা বলতেছে কোন দল সফল, কি আমল থাকলে সফল হবে। লক্ষ্য করুন, ইয়াদউনা ইলাল খায়র কল্যাণের দিকে ডাকে, তারা আদেশ করে, হুকুম দেয়, অর্ডার করে, হুকুম দেয়, বিল মারুফ ভালো কাজের হুকুম দেয়, মানুষকে কল্যাণের দিকে ডাকে আর আদেশ করে ভালো কাজের। তাহলে আদেশ করার যোগ্যতা থাকতে হবে, যে কেউ যে কোনো আদেশ করলে সবাই করবে না। তাহলে আদেশ হুকুম দাদা দুই ধরনের হয়ে গেছে, একটা ভালো কাজের আদেশ, একটা মন্দ কাজের আদেশ। তাহলে ওয়ায়ামুরুনা বিল মারুফ, আল্লাহ পাক বলেছেন এক নম্বর গুণ দিচ্ছেন কল্যাণের দিকে ডাকে, এক দ্বিতীয় হলো ওয়ায়ামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ করে। এই ভালো কাজের আদেশ করতে গেলে মন্দ দল যেটি সফল দল নয় তারা বাধা দেবে। কারণ হলো ইবলিস শয়তান কখনো চায় না যে মানুষ জান্নাতি হোক, সে চায় মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে কিভাবে নেওয়া যায়। এটা ইবলিস শয়তান এই মানুষদেরকে ভালো কাজের দিকে যেতে দেওয়া যাবে না, কিন্তু একচেয়ে মানুষ ভালো কাজে আদেশ করবে, তার দিকে ডাকবে, আর ইবলিস শয়তান এই কাজে বাধা দেবে। এই জন্য আল্লাহ বলেছেন অন্য জায়গায়
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال أيضا إن المبذرين إخوان الشياطين وكان الشيطان كفورا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাকিয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। কারণ শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন শয়তান আমাদের শত্রু। ইমানদার মুসলমান এদের শত্রুকে ইবলিস শয়তান।